প্রথম প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সঠিক উত্তর, জলই পাষাণ হয়ে আছে। পরের প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির কবি হলেন? সঠিক উত্তর, শঙ্খ ঘোষ। পরের প্রশ্ন, কবি শঙ্খ ঘোষের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থটি হল? সঠিক উত্তর, দিনগুলি রাতগুলি। পরের প্রশ্ন, শঙ্খ ঘোষ রচিত একটি প্রবন্ধ গ্রন্থ হল? সঠিক উত্তর, কালের মাত্রা ও রবীন্দ্র নাটক। পরের প্রশ্ন, শঙ্খ ঘোষের ছদ্মনাম কি ছিল? সঠিক উত্তর, কুত্তক। পরের প্রশ্ন, কুত্তক ছদ্মনামে লেখা শঙ্খ ঘোষের রচনাগুলির নাম হলো? সঠিক উত্তর, শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা। পরের প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি কথাটি কবিতায় ব্যবহৃত হয়? সঠিক উত্তর, 2 বার। পরের প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি বাক্যটির অর্থ হলো? সঠিক উত্তর, দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়ে থাকা। পরের প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির দ্বিতীয় পংক্তি হলো? সঠিক উত্তর, আমাদের বায়ে গিরিখাত। পরের প্রশ্ন, আমাদের বায়ে গিরিখাত গিরিখাত শব্দটির আক্ষরিক অর্থ হলো? সঠিক উত্তর, পর্বত গহ্বর। পরের প্রশ্ন, আমাদের মাথায় ড্যাশ। সঠিক উত্তর, বোমারু। পরের প্রশ্ন, কবিতায় উল্লেখিত হিমানির বাঁধ রয়েছে? সঠিক উত্তর, পায়ে পায়ে। পরের প্রশ্ন, পায়ে পায়ে হিমানির বাঁধ হিমানি শব্দের আক্ষরিক অর্থ হলো? সঠিক উত্তর, তুষার। পরের প্রশ্ন, কবিতায় কবি কাদের শবদেহের উল্লেখ করেছেন? সঠিক উত্তর, শিশুদের। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো।